তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আজ শুক্রবার 23শে অগাস্ট। আজ কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে নিম্নচাপের কিন্তু প্রভাব পড়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লাল সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, কলকাতা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বড়াইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, সুন্দরবন, নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ, দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, দীঘা, কন্টাই, বলেশ্বর, দেখতেই পাচ্ছি আমরা এই সর্বত্র বাজকুল, সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের। এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর, কালাপেড়া, লালমোহন, দেখতেই পাচ্ছি আমরা মতিরহাট, ফেনী, ভোলা, বরিশাল, সর্বত্র জুড়েও কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে। অতি ভারী বর্ষণ এবং সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে এই ঘূর্ণায়ন রূপের প্রভাবে। দেখতে পাচ্ছি প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া সামিত কিন্তু প্রবল বৃষ্টিপাত। ওই টাইম কিন্তু দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তাল হয়ে গেছে। আগামীকাল থেকে কিন্তু আরও বৃষ্টির মাত্রাটা বাড়বে দুই বাংলাতে। তবে সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের কিন্তু কড়া সতর্কবার্তা করা হয়েছে। প্রবল পরিমাণে উত্তাল সমুদ্র, তারই প্রভাবে কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধ আজ্ঞা করা হয়েছে। দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক কতদিন চলার সম্ভাবনা এই রকম পরিস্থিতি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কিন্তু প্রভাব কিন্তু অনেকটাই দিন থাকতে চলেছে, অর্থাৎ মঙ্গলবার 27শে অগাস্ট কিন্তু অবধি থাকতে চলেছে। দেখতে পাচ্ছি 27শে অগাস্ট অবধি কিন্তু থাকতে চলেছে এই গভীর নিম্নচাপের প্রভাব। তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই নিম্নচাপটা কিন্তু ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, আহমেদাবাদ এবং নিউ দিল্লি, এই সর্বত্র হয়ে কিন্তু গুজরাটের দিকে কিন্তু পাড়ি দিচ্ছে। তারই প্রভাবে কিন্তু গুজরাটে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে। দেখতেছি এই যে নিম্নচাপ যাবার পর আবারও কিন্তু বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ। দেখতে পাচ্ছি কিন্তু আবারও এক নতুন নিম্নচাপ চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে। তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু ঘূর্ণিঝড়ে হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার দেখতে পাচ্ছি শুক্রবার 30শে অগাস্ট থেকে কিন্তু আবারও নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে উত্তাল হতে শুরু করেছে। দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর পরিমাণে উত্তাল হয়ে কিন্তু দেখতে পাচ্ছি আবারও কিন্তু উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আবারও আছড়াতে শুরু করবে এই নতুন নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। এখন ঠিক সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে যাই, কীরকম পরিস্থিতি আছে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু 23শে অগাস্ট, আজ শুক্রবার। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কলকাতা, খড়গপুর, কোলাঘাট, জলেশ্বর, বলেশ্বর, ভদ্রক, দেখতে পাচ্ছি আমরা দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, সুন্দরবন, জয়নগর, মাজিলপুর, তমলুক, গোসাবা, সর্বত্র কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে বাংলাদেশের স্বয়ংনগর, সাতক্ষীরায়, কালাপেড়া, লালমোহন, মতিরহাট, এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। এদিকে মুর্শিদাবাদ, রাজশাহী, মাহিরপুর, ধুলিয়ানা নিয়েও কিন্তু বৃষ্টিপাত চলছে। আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে, কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে ঝাড়খণ্ডের কিন্তু একাধিক অংশে চলছে এখন বৃষ্টিপাত সরাসরি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।